ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে আমি পাইমা চলে আসলাম আরেকটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার 2 বাচ্চা এবং বোনের বাসায় অনেক বেশি ভালো আছি সবাইকে নিয়ে। তো এই তো সকালবেলা আমার বোন ভাত রান্না করেছে আর একটা সোনালী মুরগি রান্না করতেছে। তো আমি সেটুকু একটু ভিডিও ক্লিপ নিয়েছি। তো বেশি ভিডিও করা যায় না যেহেতু ভিডিও স্ট্যান্ড নাই, হাতে রেখে আর কতটুকু ভিডিও করা যায়। তো খাবারটুকুই ভিডিও করতে পারি। আর তাছাড়া ভিডিও যদি না দেই তাহলে চ্যানেল একটা ডাউন হয়ে যাবে। আর আপনারা হয়তো আমাকে ভুলে যাবেন। তো নতুন আলু দিয়ে সোনালী মুরগি রান্না করেছে আর একপাশে ভাত আর ডাল অফ ক্যামেরায় রান্না করেছে। তো এই তো বোন আবার বেডশিটটা পাল্টে দিয়েছে ৩ দিন থাকার পরে। তো আজকে একটা অরেঞ্জ কালার বিছানার চাদর বিছিয়ে দিয়েছে। তো সেই অংশটাও একটু শেয়ার করলাম। তো যারা আমার ভিডিওটির সাথে আছেন কিন্তু এখনো একটা লাইক দেন নাই, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইকে পারে আমার চ্যানেলটি অনেকের কাছে পৌঁছে দিতে। তো ছোট্ট একটা ভিডিও আপনাদের উদ্দেশ্যে শেয়ার করেছি। আর এই তো এটা হচ্ছে দুপুরের খাবার। তো এই অল্প পরিমাণে খাবারটা তৈরি করেছে, রাতে আমরা এক জায়গায় খাবো। তো রোস্ট করেছে, গরুর মাংস রান্না করেছে, ও আবার ২ পদের আচার তৈরি করেছে। তো ভাজি করেছে করলা দিয়ে। তারপর বেলে মাছ রান্না করেছে। তো দুপুরের যে ৪ জন মানুষের খাবার তৈরি করেছে। ডাল রান্না করেছে। আর এই যে চিকেন রোস্ট করেছে আর এই পোলাও। এই তো। তো যারা আমার ভিডিওতে আজকে নতুন ভিডিওটি ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটন অল অপশনটা অন করে রাখবেন। এই তো তারপর খাবার-দাবার খেয়ে বিকেলে আমরা কিছু কেনাকাটার উদ্দেশ্যে বের হয়েছি। আমার বোন, আমি আর আমার মেয়ে আর আমার ছেলে পিছন থেকে একটু ক্যামেরা করেছে। তো কিন্তু ঠিকমতো ক্যামেরা করতে পারে না। ইদানিং ক্যামেরাটা অনেক বেশি এলোমেলো হয়ে গেছে। তো ভিডিও একেকবার এক স্টাইলে আসে। প্লিজ একটু ইগনোর করবেন। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন ক্যামেরাটা আমার হাতে নিয়েছি। তো আমার ছেলেকেও একটু ক্যামেরা করলাম। তো এখন আমরা রিক্সায় উঠে বসেছি। আজকে একটু কৃষি মার্কেট যাবো, কিছু সিরামিকের মাল নেবো। তো কী মাল কিনবো সেটা তো আপনাদের সাথে শেয়ার করবো আমার বাসায় গিয়ে। তো এই তো ২ ধারের একটু বিল্ডিংগুলাকে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন কত সুন্দর অ্যাপার্টমেন্ট, দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। এত বড় বিল্ডিং তো আর নিজেরা কখনোই করতে পারবো না। তো একটু দেখিয়ে দিলাম অন্যের বিল্ডিং। মানে একটা চোখের সৌন্দর্য আরই। তা আমার বয়সটা কিন্তু এখনো পুরোপুরি ঠিক হয় নাই। ঠান্ডা লাগলে কিন্তু প্রায় ১ মাস লাগে বয়স ঠিক হতে। তো রিক্শাওয়ালা ভাইয়াকে ভাড়াটা দিয়ে বরাবর কৃষি মার্কেটে চলে আসলাম। তো শুরুতে সিরামিকের দোকানে ঢুকলাম। তো অনেক সিরামিকের কালেকশন। এখান থেকে সবাই পাইকারি নেয়। তো আমি অনেক কিছুই নিয়েছি। কী নিয়েছি সেটা আপনাদের সাথে আমার গ্রামের বাড়িতে গিয়ে শেয়ার করব। তো ঢাকা আসলাম পর্যন্ত অনেক কেনাকাটাই করলাম। তারপর কিছু কাপড়ের দোকানেও ঢুকেছি। তো কিছু কেনাকাটা মেয়ের জন্য কিছু টপস নিয়েছি। তারপর আরেকটা সিরামিকের দোকানে আসলাম। তো এখানেও অনেক কালেকশন। তো ঘুরে দেখছি। আর আমার ছেলে একটু ভিডিও ক্লিপ নিচ্ছে। তো ছোট্ট একটা ভিডিও আপনাদের উদ্দেশ্যে শেয়ার করেছি। তো এই তো আমার মনে হয় সবকিছুই কিনে নিতে। কিন্তু সেটা তো আর সম্ভব না। তারপর একটা নার্সারিতে আসলাম। তো ছোট কিছু গাছের ভিডিও ক্লিপ নিলাম। তো এখান থেকে ২ টা গাছ নিয়েছি। তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।